দর্শক, ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার ইমন চৌধুরী। ইমন, কিভাবে এবং কোথায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, হতাহতের বিষয়ে কোনো তথ্য আছে আপনার কাছে? এই বিষয়ে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে এখানের যে ঘটনাটি ঘটেছে ঠিক 1টা 6 মিনিটে আমরা যতটুকু জানতে পেরেছি যে J-7F যে একটি প্রশিক্ষণ বিমান, সেটি উড্ডয়ন ঠিক 1টা 6 মিনিটে উড্ডয়ন করে এয়ারপোর্ট থেকে। তো তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ঠিক উত্তরের দিকে, এয়ারপোর্ট থেকে উত্তরের দিকে ম্যানচেস্টার কলেজের মাঠে কিন্তু সেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এবং এখন পর্যন্ত আমরা আসলে সঠিক অনুমান করে বলতে পারছি না কি পরিমাণ হতাহতের ঘটনা ঘটছে। তবে যতটুকু আশঙ্কা করা যাচ্ছে যে হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়বে, আমরা যতটুকু দেখছি। তবে এখানে সব থেকে বড় যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে সেটি হচ্ছে এই যে বিমান বিধ্বস্ত এবং উদ্ধারকারী যে টিম, ফায়ার সার্ভিস থেকে শুরু করে উদ্ধারকর্মীদের কিন্তু এইখানে আসতে অনেক বাধা পেরোতে হচ্ছে। চারপাশে আসলে অটো রিকশা, বিভিন্ন ধরনের যানবাহনের জ্যাম, যার ফলে এখানে কিন্তু সঠিকভাবে আসতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গাড়ি, সেটিও আমরা আসতে এখানে অনেক বাধাগ্রস্ত হচ্ছি। তো এটা যত দ্রুত এই রাস্তাগুলো ক্লিয়ার হবে তত দ্রুত কিন্তু এখানে উদ্ধার করা সম্ভব হবে। তো আমরা যেটি আসলে দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে যে ঠিক 6 মিনিটের উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই ম্যানচেস্টার কলেজের ছাত্ররা কিন্তু আসলে দুপুরের টাইম, তারা কিন্তু ব্রেকে ছিল, টিফিনে ছিল। তো সেই সময়টাই কিন্তু খেলাধুলা করছিল, সেই সময়টাই এই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আমরা যতটুকু বিভিন্ন তথ্য জানতে পেরেছি। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমরা আরো বেশি আপডেট দিতে পারবো দর্শকদের।